عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول সালাম। হিজরি সনের প্রথম মাস মহররমের 10 তারিখ পবিত্র আশুরা, মুসলিম বিশ্বের শোক, ত্যাগ ও আধ্যাত্মিকতার এক অবিস্মরণীয় দিন। এই দিনেই কারবালার তপ্ত প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন আলাইহিসসালাম। সেই ঐতিহাসিক ও হৃদয় বিদারক স্মৃতিকে স্মরণ করে নিউ ইয়র্কের বুকে নেমেছিল এক টুকরো আধ্যাত্মিক আবহ। স্থানীয় সময় বিকেল 6:30টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শুরু হয় এই বিশেষ আয়োজন। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমানের সুনিপুণ পরিচালনায় মাহফিলের উদ্বোধন করেন ঢাকার আজিমপুর ছোট দায়রা শরীফের ইমাম সৈয়দ ফয়েজ হারামাইন খলিলুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নুরানি উপস্থিত ছিলেন চট্টগ্রামের শাহানশাহ মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাশহুক মঈনুদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ইসলামের মূল বাণী ও আহলে বাইতের শান তুলে ধরেন নিউ ইয়র্কের আহলে বাইত মসজিদের ইমাম ও খতিব ডক্টর সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরি। And উনি বলছেন, and I quote, "The best lesson from the tragedy of Karbala is that the Imam and his family were rigid believers in Allah or God," উনি বলছেন, "and they illustrated how numerical superiority does not count when it comes to truth versus falsehood." 72 জন বা 73 জন versus thousands. It is very normal পৃথিবীর যে কোনো ইনস্ট্যান্সে, no matter how big of a commander you are, সেন্সিবল থিং হচ্ছে মেনে নেওয়া, রাইট? বিশেষ করে পরিবার, ফ্যামিলি, সকলে। আপনারা এখানে আমাদের অনেক মুরব্বীগণ অনেকজন আছেন। উই আর অল ডুইং হোয়াট উই আর ডুইং ফর আওয়ার ফ্যামিলিজ, রাইট? অ্যান্ড দিস পারসন হি সেজ নো। অনেকে বলেছেন যে ইয়াজিদি সুন্নি আছে এবং হুসেনি সুন্নি আছে। আমরা কিন্তু হুসেনি সুন্নি, আমরা ইয়াজিদি সুন্নি নয়। আর একটা শেষ করব যে আমাদের যে আজকের যে কারবালা, আপনারা জানেন ইব্রাহিম আলাইসাল্লাম কুরবানি করেছেন কাকে? ইসমাইল আলাইসাল্লামকে। কুরবানি কিন্তু ফিজিক্যালি হয় নাই, ফিজিক্যালি কুরবানি হয় নাই, এটা আত্মিক হয়েছে, আত্মার মাধ্যমে হয়েছে। কিন্তু ফিজিক্যাল কুরবান দিয়েছেন কে? ইমাম হোসেন ফিজিক্যাল কুরবানি দিয়েছেন। শুধু নিজেই কুরবানি হননি, তিনি তার পুত্র, ভাতিজা, ভাইগনা 22 জন সদস্যকে কোরবানি দিয়েছেন। আমাদের আজকে প্রধান অতিথি বলেছেন যে যদি তিনি জীবন বাঁচাতে চাইতেন তার এই পরিবার সহ, তিনি কিন্তু অভিনয় করতে পারতেন, যেটা নাকি ইসলামে জায়েজ আছে, যে হ্যাঁ আমি এখন মেনে নিচ্ছি ইয়াজিদের কি বলে আনুগত্য মেনে নিচ্ছি, একথা বললে কিন্তু তাকে সে মাফ হয়ে যায়। কিন্তু তিনি কিন্তু বেহেশতের সর্দার। এই ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। এই কারবালার মাধ্যমেই আপনার এই ইসলাম জিন্দা হয়েছে। এবং আমরা যারা হুসেনি মুসলিম, তারা আজীবন ইনশাল্লাহ এই কারবালাকে স্মরণ করব। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও ইসলামের শাশ্বত সংস্কৃতির এই মেলবন্ধনে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সৈয়দ আশিক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সভাপতি দুলাল বেহেদু। এছাড়াও ইমাম কাজী কাইয়ুম ও মাওলানা শিহাবুদ্দিন আহমেদ সহ নিউ ইয়র্কের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও গুণী ব্যক্তিবর্গ কারবালার সঠিক ইতিহাস ও এর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কারবালার শিক্ষা কেবল কোনো ঐতিহাসিক ঘটনা নয়, বরং সত্য, ন্যায়, মানবতা ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। প্রথমে আমি ধন্যবাদ জানাই গিয়াস ভাইকে এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। জেবিবির পক্ষ থেকে আমরা তো সাপোর্ট করেছি, বাট এটা যে গিয়াস ভাইয়ের উদ্যোগ। এবং আজকে আহলে বাইতে যারা আমরা ভালোবাসি, সুন্নতে রাসূল যারা আমরা ভালোবাসি, তারা সবাই জানে যে আশুরার ব্যাপারটা কি, তারা অনেকেই বলে গিয়েছেন 10ই মহরম। আমি সময় নষ্ট করব না। আমরা জাস্ট প্রতি বছর জেবিবির পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান আমরা ঈদে মিলাদুন্নবী করি এবং আমরা যতগুলো ভালো প্রোগ্রাম অনুষ্ঠান আশুরা করব, প্রতি বছর আমরা করব এবং ইনশাআল্লাহ আমরা করব। এটা আপনারা সকলে যদি সহযোগিতা করেন, ডেফিনেটলি আমরা করতে পারবো। আজকে এত সুন্দর করে আয়োজন করেছেন এবং আমাদের সমস্ত ভালোবাসার মানুষ, হুজুরা সবাই ইমামরা এসেছেন, বয়ান করেছেন। আমি আর সময় নষ্ট করব না, আমার সময়টুকু আমি গিয়াস ভাইকে দিচ্ছি, উনি আজকাল খুব সুন্দর ওয়াজ করেন।
ধর্মীয় আলোচনা ও জিকির আজগার শেষে মাহফিলের শেষ অংশে ছিল বিশেষ মোনাজাত। কারবালার শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে অশ্রুসিক্ত নয়নে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।